ফেসবুকের ভিতরে নতুন একটা আপডেট আসছে, আর এই আপডেটের মধ্যে বলা হচ্ছে ফেসবুকের ভিতরে ভিডিও থাকবে না। আপনি জাস্ট সময় টেলিভিশনে যান, আপনি এনটিভিতে যান, আপনি আর টিভিতে যান, যমুনা টেলিভিশনে যান, প্রত্যেকেই কিন্তু এই ফেসবুকের এই নতুন যে আপডেটটা আসছে এই আপডেট নিয়ে ভাই প্রত্যেকেই ভিডিও বানাইছে। আপনারা জাস্ট তাদের চ্যানেলগুলোতে গেলে আপনারা সবাই এই ভিডিওগুলো দেখতে পাবেন। সবাই একটা মাত্র হেডলাইন দিছে, সেটা হচ্ছে যে ফেসবুকের ভিতরে আর ভিডিও থাকবে না। ফেসবুকের ভিতরে ভিডিও থাকবে না, তাদের হেডলাইনটা দেখে প্রথমে বিশ্বাস করেন আমার মাথাটা ঘুরে গেছে। আমার মাথাটা ঘুরে গেছে এই কারণে যে বাংলাদেশের জাতীয় পর্যায়ের যে চ্যানেলগুলো রয়েছে ভাই, তারা যাতে এটা নিউজ করছে, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট। যে তারা বলতেছে যে ফেসবুকের ভিতরে ভিডিও থাকবে না, এটা ফেসবুকের নতুন আপডেট। জাস্ট এটা যারা যারা দেখছেন সেই ভিডিওটা, যারা যারা সেই থাম্বনেল দেখছেন, যারা যারা এই লেখাটা দেখছেন যে ফেসবুকের ভিতরে ভিডিও থাকবে না, এই আপডেটটা কি সম্পূর্ণ এই ভিডিওতে আমি ক্লিয়ার আপনাদেরকে জানিয়ে দিব যে ফেসবুকের নতুন আপডেটটা কি আসছে, ভিডিও কি থাকবে না। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি ভাই, আমাদের তো এক একজনের অনেক বিশাল বিশাল স্বপ্ন, অনেক বড় বড় স্বপ্ন আমাদের, যে আমরা ফেসবুকে কাজ করব, এখান থেকে টাকা ইনকাম করে স্বপ্ন পূরণ করব। তাহলে এখন বলতেছে ফেসবুকে ভিডিও থাকবে না। আমি ক্লিয়ার আপনাদেরকে বলতেছি প্রথম যে আপডেটটা আসছে, এরপরে এক এক করে বলবো, কারণ ফেসবুকে প্রত্যেক দিন আপডেট আসতে আছে, প্রত্যেক দিন কিছু না কিছু আপডেট ফেসবুকে আসবেই, এটা মিস নেই ভাই। তবে ইউটিউবে বছরে একবার একটা আপডেট আসে, বছরে একবার। আর ফেসবুকে প্রত্যেক দিন 4-5টা করে আপডেট আসে। তবে এদের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ যে সমস্ত আপডেট গুলো রয়েছে এগুলো আমি আপনাদেরকে জানাবো। যারা এখনো সাইফুল ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওতে একটা লাইক মাইরা দেন। আসেন, ভিডিও থাকবে না ফেসবুকে, এই যে টাইটেল দিয়েছে যে বাংলাদেশের জাতীয় যে টিভি চ্যানেল গুলো রয়েছে তারা যে আপডেটটা নিয়ে আসছে যে ফেসবুকে ভিডিও থাকবে না, এটা কি মূলত হচ্ছে যে আমরা যখন ফেসবুকে যাই, আমরা যে ভিডিওর একটা অপশন থাকে, আমি ক্লিয়ার বলতেছি, আমরা ভিডিও দেখি ফেসবুকে, ভিডিওর একটা কিন্তু অপশন থাকে, সেইখানে স্পষ্ট লেখা থাকে ভিডিও। আবার আরেকটা অপশন থাকে হচ্ছে রিলসের। রিলসের অপশনের মধ্যে আমরা প্রতিনিয়ত দেখি হচ্ছে রিলসের ভিডিওগুলা 10 সেকেন্ড 15 সেকেন্ডের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে, এই রিলসের অপশনে আমরা শুধুমাত্র শর্ট ভিডিওগুলো দেখতে পাই। আর যেখানে ভিডিও লেখা থাকে, ভিডিওর একটা অপশন থাকে, সেখানে জাস্ট আমরা দেখতে পাই হচ্ছে লং যে সমস্ত ভিডিওগুলো আছে 3 মিনিটের উপরে, যেটাকে আমরা বলি ইনস্ট্রিম অ্যাড, সেই সমস্ত ভিডিওগুলা ভিডিও অপশনে আমরা দেখতে পাই। আর আমরা যখন ভিডিও আপলোড করি, কথাগুলো বুঝে নেবেন, তখন যদি লং ভিডিও হয় তখন আমরা পোস্টের মধ্যে দিয়ে লং ভিডিওটাকে আপলোড করা লাগে। সেটা রিলসে আপলোড দিলে সেটা রিলস আকারে মাত্র 15 সেকেন্ড হয়ে যায়। আর যদি আমরা রিলসের ভিডিও আপলোড করতে যাই, সেটাকে রিলসের অপশনে দিয়ে আমরা রিলসের ভিডিওটাকে আপলোড করি। কথাটা বুঝে নেবেন। এখন ফেসবুকে এই যে রিলসের একটা অপশন আছে, এই যে লং ভিডিওর একটা অপশন আছে, এই দুটোটা অপশন থেকে ভিডিওর যে অপশনটা সেটাকে তুলে দিচ্ছে। ভিডিওর অপশন, ভিডিও লেখা যেটা আছে সেটাকে তুলে দিচ্ছে। ফেসবুক থেকে ভিডিও গায়েব হয়ে যাচ্ছে না, কথাটা ক্লিয়ার বুঝবেন। ভিডিও লেখা যে অপশনটা আছে, এই ভিডিও লেখার অপশনটাকে তুলে দিচ্ছে। সেখানে শুধুমাত্র একটা লেখাই থাকবে, একটা অপশনই থাকবে, সেটা হচ্ছে রিলসের। আমরা যে ভিডিও আপলোড করব এখন এখানে দুইটা অপশন থাকবে না, লং ভিডিও আপলোড করার অপশন এবং কি রিলসের ভিডিও আপলোড করার অপশন দুইটা থাকবে না। সেখানে শুধুমাত্র একটা অপশন চলে আসবে, আর সেটা থাকবে শুধুমাত্র রিলস। এই রিলস লেখা যেখানে থাকবে সেখানে আমরা যদি ভিডিওটা যতক্ষণ বানাই ঠিক ততক্ষণই আপলোড হবে। এখন আমরা দেখা যাচ্ছে যে লং একটা ভিডিও বানাইলাম 3-4 মিনিটের, এটা যদি আমরা যদি ভুলে যদি রিলসে যদি আপলোড করে দিই তাহলে ভিডিওটা হয়ে যাচ্ছে মাত্র 90 সেকেন্ড। কথাটা বুঝছেন? কিন্তু আমরা লং একটা ভিডিও বানাইছি, ভিডিওটা ভুল ক্রমে রিলসে আপলোড করার কারণে ভিডিওটা হয়ে গেছে মাত্র 90 সেকেন্ডের। তো এই কারণে ফেসবুকে বলতেছে যে এখন যাতে নতুন নতুন অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা অনেক কিছুই বুঝে না। এই যে বুঝে না, না বুঝে তারা যে কাজগুলা করতেছে, লং ভিডিও শর্টে দিয়ে দিচ্ছে, শর্ট ভিডিও লং এ দিয়ে দিচ্ছে, এই যে উলট পালট কাজগুলা করতেছে, এটা ফেসবুক অ্যালগোরিথম বুঝতে পারছে। যারা ফেসবুক পরিচালনা করে তারা ঠিকই বুঝতে পারছে যে একটা ভিডিও তো সম্পূর্ণ হয় না, একটা ভিডিও সম্পূর্ণভাবে হয় না। একটা ভিডিও দেখা যাচ্ছে যে একটা লোকে ফেলে করলো, ফুল কাহিনীটা আসলো না, তার মানে বোঝা যাচ্ছে যে এই লোকটা ভিডিওটা ভুল করে আপলোড করে দিয়েছে। এই কারণে ফেসবুকে শুধুমাত্র একটা অপশন নিয়ে আসছে, সেটা হচ্ছে রিলসের অপশন। আর বাংলাদেশের টিভি চ্যানেল যারা রয়েছে তারা যেভাবে নিউজটা করছে, আমি নিজে ভয় পেয়ে গেছিলাম, কারণ আমি নিজে তো ফেসবুকে কাজ করি ভাই। এত বড় বড় টিভি চ্যানেল যে টাইটেলটা দিছে যে ফেসবুকে আর ভিডিও থাকবে না, একদম মাথা আমার নিজেরই ঘুরে গেছে, বিশ্বাস করেন। এরপরে আসে
দুই নম্বরে নতুন যে আপডেটটা আসছে সেটা সম্পর্কে আগেও ভিডিও নিয়ে আসছি, এখনো ক্লিয়ার করে বলতেছি। যাদের ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন চালু ছিল, যাদের অ্যাডস অন রিলস এর মনিটাইজেশন চালু ছিল, কথা বুঝেন, কন্টেন্ট মনিটাইজেশন এখনো ফান নাই, অ্যাডস অন রিলস এর মনিটাইজেশন চালু ছিল এবং কি ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন চালু ছিল, তাদের এই মনিটাইজেশন টুলস গুলাকে ফেসবুকে বাতিল করে নাই। কয়েকদিন আগে এটা নিয়ে অনেক টেনশনে ছিলাম, এটা কি বাতিল করে দিবে কিনা, কোথায় রাখবে, কি করবে। এগুলাকে বাতিল করবে না, এগুলাকে সুইচ করার মাধ্যমে এই অপশন গুলাকে কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে ঢুকাই দিবে। অলরেডি ঢুকাই দিছে, অলরেডি অপশন গুলাকে গায়েব করে সুইচ করে ফেলছে, যার কারণে যারা ইনস্ট্রিম অ্যাড পাইছেন, যারা অ্যাডস অন রিলস পাইছেন, এখন আপনারা ভিডিও আপলোড করলেও সেখান থেকে ইনকাম হচ্ছে। এটা সুইচ করার মাধ্যমে ইনকামটা হচ্ছে। এটা ছিল 2 নাম্বার আপডেট। এরপর আসেন 3 নাম্বার আপডেট হচ্ছে যে যেটা দেখাচ্ছে, ছোট ছোট আপডেট গুলোকে নিয়ে বড় ভিডিও নিয়ে আসা যায় না ভাই। কন্টেন্ট মনিটাইজেশনটাকে ওপেন করে দিয়েছে, এটা আমরা সবাই জানি। কন্টেন্ট মনিটাইজেশনটা এখন আমাদের চোখের সামনে রয়েছে। আমরা এখন ফেসবুকে ঢুকলে সেখানে কন্টেন্ট মনিটাইজেশনটা দেখতে পাই, যেটা দীর্ঘ 2 বছর পর্যন্ত, দীর্ঘ 1-2 বছর পর্যন্ত যেদিন ফেসবুকে ঘোষণা দিচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন অপশন নিয়ে আসছে, সেদিন থেকে কাউকে কিন্তু এটা অপশনটা ওপেনলি কাউকে দেয় নাই। এখন এটা সবার ফেসবুক আইডির ভিতরে ওপেন হয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশনটা, তবে তালা লাগানো আছে। সেখানে আপনি সত্য যদি ফিল আপ করতে না পারেন তাহলে তারা আপনাকে ইনভাইট করবে না। এটা সম্পূর্ণ ইনভাইটের মাধ্যমে, যেমন আমরা অ্যাডস অন রিলস মনিটাইজেশনটা পাইতাম, ইনভাইট করতো ফেসবুকে আমাদেরকে, আমরা যখন ভিডিও ভাইরাল করতে পারতাম। ঠিক কন্টেন্ট মনিটাইজেশনটা তার বিপরীত। অ্যাডস অন রিলস বা ইনস্ট্রিম অ্যাড আমরা মনিটাইজেশনটা পাইতাম শুধুমাত্র ভিডিও আপলোড করে, আর এখন কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার জন্য আপনাকে সব ধরনের কাজগুলোই কিন্তু করা লাগতেছে। কথাটা একদম ক্লিয়ার বুঝে নেবেন, সবগুলো কাজই করবেন, যেমন লং ভিডিও দিবেন, শর্ট ভিডিও দিবেন, ছবি দিবেন, এরপর পোস্ট দিবেন, এরপর স্টোরিতে শেয়ার দিবেন। এই সবগুলো কাজ করার মাধ্যমে আমরা কন্টেন্ট মনিটাইজেশনটা পাবো। এরপরে আসেন ফেসবুকের নতুন আরো একটা আপডেট আসছে। ফেসবুকের ভিতরে আপনার কোন ধরনের ভিডিওগুলো সবচাইতে বেশি রিচে দেয় ফেসবুকে স্পষ্ট বলতেছে যে সমস্ত ভিডিওগুলা 16:9 এর মধ্যে রয়েছে খারাপ হবে। আপনি মোবাইল ফোনটাকে যখন খারাপভাবে ধরবেন, যে ভিডিওগুলা লং রয়েছে, যে ভিডিওগুলা লং হয়, মানে আমরা উপরে নিচে খারাপভাবে যে ভিডিওগুলো তৈরি করি, মোবাইল ফোনটাকে খারাপ করে ধরে, এই ভিডিওগুলোর রিচ কিন্তু বেশি দেয় ফেসবুকে, স্পষ্ট বলতেছে। আর যে সমস্ত ভিডিওগুলোকে মোবাইল ফোন সবাই ধরে ইউটিউবের ভিতরে যেভাবে ভিডিওটা দেখতেছেন, এইভাবে ছোট আকারে যদি ফেসবুকের ভিতরে ভিডিও দেওয়া হয়, তাহলে ভিডিওটার রিচ অনেকটা ডাউন থাকে। কারণ ফেসবুক এখানে বলতেছে যে মানুষ বেশি ইন্টারেস্ট ভিডিও দেখার জন্য লং ভিডিওগুলা, এই লং ভিডিওগুলো মানুষ একটু ভালো করে দেখে, মনোযোগ সহকারে দেখে, অনেক সময় ধরে দেখে। আর ছোট যে সমস্ত ভিডিওগুলো রয়েছে, এগুলো মানুষের তেমন একটা ভালো করে দেখে না, এগুলো মানুষের বেশি স্কিপ করে। এই কারণে ফেসবুকে এখন স্পষ্ট বলে দিচ্ছে যে আপনারা যদি খারাপভাবে যদি ভিডিওগুলো তৈরি করতে পারেন, এগুলোর রিচ 100% বেশি আসবে, ভালোভাবে ভিডিওগুলো আপনারা ভাইরাল করতে পারবেন।